নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী সোমবার ছিল ইশরাক হোসেনের শপথ পড়ানোর শেষ দিন, তবুও কোনো উদ্যোগ চোখে পড়েনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে এখনো বন্ধ নগর ভবনের সব দাপ্তরিক কাজ। দ্রুত শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তার সমর্থকদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনাকে যে ইশরাককে আইনের মার প্যাচের মধ্যে ফেলা হচ্ছে কিনা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আমি আইনজীবী, আমি আইনের মার প্যাচের মধ্যে না গিয়েও একটা কথা যদি একটু জিজ্ঞেস করি বা একটা প্রসঙ্গের অবতারণা করি। অন্তর্বর্তীকালীন সরকার যখন আপনার দায়িত্বভার গ্রহণ করেছেন, ওনারা অনেককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। স্থানীয় সরকার আইনে আছে, সরকার চাইলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারে। এই অ্যাডমিনিস্ট্রেটর কোথা থেকে হবেন, কিভাবে হবেন, এত কোনো কিছু নেই। ইশরাক তো আপনার 15 বছরের আন্দোলন, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের একজন শরিকদার। তিনি কন্টেস্টেন্ট ছিলেন বিগত যিনি আপনার মেয়র ছিলেন তার সঙ্গে। সে নির্বাচনটা বিতর্কিত হয়েছিল, নির্বাচনী ট্রাইব্যুনালে তার মামলা ছিল। সেটা থেকে তিনি একটা রায় পেয়েছেন ট্রাইব্যুনাল থেকে। নির্বাচন কমিশন সবকিছুর উপরে, নির্বাচন কমিশন ওনার গেজেট নোটিফিকেশন করেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু গড়িমসি করা হয়েছে। চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হোসেনকে কিন্তু আপনার শপথ পাঠ করানো হয়েছিল। তখন ছিলেন আপনার উপদেষ্টা প্রয়াত হাসান আরিফ স্যার, ব্যারিস্টার হাসান আরিফ। সে সময় ওটা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে হাসান আরিফ স্যারকে বদল করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনার এলজিআরডি উপদেষ্টা করা হয়েছে। এলজিআরডি দায়িত্বটা, মন্ত্রণালয়টা এত ব্যাপক, এত বিস্তৃতি এটা, যে এটা আপনার যে কোনো রাজনৈতিক দলকে ফ্যাসিলিটেট করে থাকে। এর আগে বিএনপি কিংবা আওয়ামী লীগ ছিল বা এরশাদ সাহেবের সরকারও ক্ষমতায় ছিল, তখন দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক যারা, তারাই কিন্তু সচরাচর ওই দায়িত্বটা পেয়ে থাকেন এলজিআরডি উপদেষ্টার। একজন বয়োজ্যেষ্ঠ যিনি দুবার আপনার উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, তাকে সরিয়ে দিয়ে অপেক্ষাকৃত একজন তরুণ যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে আপনার উপদেষ্টা করার পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আপনার দেওয়া হয়েছে। আইনে কি আছে আর আইনে কি নেই। আপনি উত্তরের যাকে আপনি প্রশাসক করেছেন, জিনাকে, তিনি কি আপনার যদি হতে পারেন তিনি, তাহলে ইশরাকের দোষ কোথায়? আপনি ইশরাকের বিষয়টি নিয়ে বিএনপি কেন সরকারের সঙ্গে আলোচনা করছে না? দ্বন্দ্বটা কোথায়? দুঃখিত, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আমি জানতে চাইছি যে বিষয়টি নিয়ে বিএনপি কেন সরকারের সঙ্গে আলোচনা করছে না, দ্বন্দ্বটা কোথায়? দেখুন, এটা তো আলোচনার বিষয় নয়। যেখানে ইশরাক এক রায় পেয়েছেন, নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশন করেছে, তাহলে সেখানে আপনার এই সময়টা, এই কালক্ষেপণ করার কারণটা কি? এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার প্রথমে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে, রিটটা খারিজ হয়েছে লুকাস স্ট্যান্ডে নেই বলে। আবার বলা হয়েছে আপনার অ্যাপিলেট ডিভিশনে আপনার চেম্বার আদালতে আপিল করেছেন। আমি একটু কথা বলি যে, এবং বললেন যে, ব্যাখ্যা দিলেন যে আপনার শপথ পড়াতে গেলে এখন একটা আইনি জটিলতা আছে। না, আমি এটা মনে করি না। যতক্ষণ পর্যন্ত না কোনো অর্ডার স্টে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো আইনি জটিলতা নেই। কিন্তু জনাব অসীম, আপনার মনে হয় কিনা যে আন্দোলন করার চেয়ে আলোচনায় ব্যাপারটি সুরাহা হওয়া বেশি জরুরি বা সবার জন্য মঙ্গলজনক? আমি একটা কথা বলি, এইটার জন্য আলোচনার কোনো বিষয় আসে না। এটা সরকার যদি বুদ্ধিমত্তার পরিচয় দিতেন, তাহলে সরকার ইশরাকের শপথ বাক্য পাঠ করাতে, শপথ পড়িয়ে আপনার মেয়র হিসেবে দায়িত্ব দিতে কোনো অসুবিধা ছিল না। ইশরাক যদি আপনার কোর্টের রায় নাও পেতেন, ইশরাক হোসেনের মতো ব্যক্তিকে আপনার ঢাকা সিটির মেয়র হিসেবে সরকার নির্বাহী আদেশে নিয়োগ দিতে পারতেন। যেমনটা উত্তর সিটি কর্পোরেশনের এজাজ সাহেবকে দিয়েছেন, বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়েছেন, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদে, সেটা করতে পারতেন। আপনার চুক্তিভিত্তিক কি নিয়োগ হয়নি সচিবে? চুক্তিভিত্তিক নিয়োগ কি পুলিশে হয়নি? 10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তাদেরকে এনে দেওয়া হয়নি? তাহলে সে জায়গাতে এত আলোচনা কেন করতে হবে? বেগম খালেদা জিয়ার পক্ষের এই যে দ্বন্দ্বের কারণে কিন্তু জনগণ ভুগছে, তাহলে জনগণের কথা ভাববে কে? একটা কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন।
শেখ হাসিনার সময় আদালত ওনাকে বাড়ি থেকে বের করেছেন কিভাবে? উচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশনে ওনার মামলার হিয়ারিং চলা অবস্থায় ওনার বাড়িটা গুড়িয়ে ভেঙে দেয়া হয়েছে। তখন কি কেউ বলেছিল যে উচ্চতর আদালতে আপনার পেন্ডিং আছে? এই প্রসঙ্গগুলো কেন আসে? ইশরাক মামলা করেন না, ইশরাক মামলা জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে জনগণ ভুগছে, তাহলে জনগণের কথা ভাববে কে? দেখুন, জনগণের কথা কারা ভাববে? যারা এই প্রশ্নটা তুলছেন এই কথাটা তাদেরকে জিজ্ঞেস করেন। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য শাহবাগে বসে থাকবেন। এর আগে আমরা দেখেছি একই কায়দা যারা বিরিয়ানি খেয়ে আপনার ওই যে জামাতের নেতাদের ফাঁসি দাবি করেছিলেন, ঠিক একই কায়দায় এখনো কিন্তু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকরা মনে করেন আপনারা আন্দোলন করেছেন, তাদের উপরে পুলিশ নির্যাতন করছে। আবার অন্যরা যমুনা ঘেরাও করেছেন, দিনের পর দিন নির্বাচন কমিশন ঘেরাও করছেন। সেখানে জনদুর্ভোগ নেই? জনদুর্ভোগ কোথায় করছেন আপনি? আপনি জনদুর্ভোগ করছেন, আপনি অনির্বাচিত কাউকে বসাবেন। তার থেকে বরং একজন জনপ্রতিনিধিকে দেন, যে জনপ্রতিনিধি জনগণের পালসটা বুঝতে পারবে। জি, বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। আমাদের হাতে একেবারেই সময় নেই। জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।